আগামীকাল পরশু অর্থাৎ বুধ বৃহস্পতি বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণে, কিন্তু শুক্রবার থেকে বৃষ্টি আবার বাড়বে। কারণ কি ব্যাখ্যা দিচ্ছে হাওয়া অফিস? আর উপকূলের জন্য কি পূর্বাভাস রয়েছে, আর কি পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলোর জন্য জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে বিশ্বজিৎ। একদমই কিছুক্ষণ আগেই বৃষ্টিতে ভিজছিলাম, কিন্তু আজ এই মুহূর্তে আবার ঘামে ভিজছি। আর এরকমই আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন, অন্তত 5-7 দিন, যখন বৃষ্টি হবে দফায় দফায়, কিন্তু যখনই বৃষ্টি হবে না তখনই ঘাম থাকবে, অর্থাৎ ঘর্মাক্ত পরিবেশ, একটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এবং কারণ বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। একদিকে মৌসুমি অক্ষরেখা যেটি এই মুহূর্তে সক্রিয় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে, পূর্ব পশ্চিম অক্ষরেখা আরও একটি অক্ষরেখা রয়েছে, সেটিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, এবং এর সঙ্গে নিম্নচাপ রয়েছে। নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ক্রমশ সরে যাচ্ছে উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে। আর এর ফলে বৃষ্টিটা আজও ভারী বৃষ্টি হবে। ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ভারী বৃষ্টি আজ হলেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আগামীকাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে বৃহস্পতিবার থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে উপকূলের জেলা এবং পূর্ব দিকের জেলাগুলিতে। আবারও শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এবং তারপর শনিবার অর্থাৎ উইকেন্ডে শনি ও রবিবার ক্রমশ পূর্ব দিকের জেলাগুলিতে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে যেমন, তেমনি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ উইকেন্ডে আবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার আগে আগামীকাল এবং পরশু বৃষ্টি কিছুটা কমতে পারে। কি পূর্বাভাস রয়েছে বিশ্বজিৎ? একদমই উত্তরে ভারী বৃষ্টি চলবে। আগামীকাল থেকে আর একটু বৃষ্টিটা বাড়বে, অর্থাৎ আগামীকাল এবং পরশু বুধ বৃহস্পতিবার এই দুদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে 5 জেলা, উপরের দিকের যে 5 জেলা, সেই 5 জেলাতেই আগামীকাল এবং পরশু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে থাকবে উইকেন্ড পর্যন্ত। উত্তরবঙ্গের এই উপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জেলা, কোনো দিন 3 জেলায় ভারী বৃষ্টি হবে। তবে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিনই ওপরের দিকের যে 5 জেলা, সেই 5 জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অতনু, ধন্যবাদ বিশ্বজিৎ। এবং তুমি পশ্চিমের জেলাগুলোর কথা বলছিলে, পশ্চিমে এমনিতেই লাগাতার বৃষ্টি, তো সেই লাগাতার বৃষ্টিতে পশ্চিমে আমরা যদি দেখি চন্দ্রকোনায় ভারী বৃষ্টি, শিলাবতী, কেঠিয়ায় জল বাড়ছে। প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে, কিন্তু নদী পাড়ের মানুষ তারা কিভাবে রয়েছেন, তারা কি ভাবছেন, আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমি একবার কথা বলবো। আমার সঙ্গে সুকান্ত রয়েছেন। সুকান্ত, চন্দ্রকোনার নদী পাড়ের বাসিন্দাদের কি অবস্থা? দেখো তনুদা, নদী পাড়ের বাসিন্দা তারা কিন্তু আশঙ্কায় রয়েছেন, কারণ কিছুদিন আগেই একটা বন্যা হয়ে গিয়েছে এবং তাতে বেশ কিছু নদীর বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে। সেই বাঁধ কিন্তু এখনো মেরামতি করার সময় পাওয়া যায়নি। তার মধ্যে আবার জল বাড়ছে এবং বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। কিন্তু গতকালই রাজ্যের সেচমন্ত্রী এসেছিলেন, তিনি কিন্তু জানিয়ে গিয়েছেন যে প্রশাসন তৎপর রয়েছে সব রকম মোকাবিলার জন্য। তবে যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু আরো দুশ্চিন্তা বাড়াবে চন্দ্রকোনা 1-2 ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের। কারণ চন্দ্রকোনার যে শিলাবতী এবং কেঠিয়া নদী রয়েছে তার বেশ কিছু জায়গায় বাঁধে কিন্তু ভাঙন রয়েছে। সেই ভাঙন এলাকা দিয়ে কিন্তু আবার করে নতুন করে প্লাবিত হতে পারে। এক কথায় চন্দ্রকোনা 1-2 ব্লকের মানুষ কিন্তু চরম আশঙ্কায় রয়েছে। অতনুদা, ধন্যবাদ সুকান্ত। মানে এইসব এলাকা সব ডুবে গেছিল পুরো, এইসব এলাকায় কিছু থাকেনি। তারপরে ওখানে জেসিবি নিয়ে এসে সব কাটানো হয়েছিল, তবে এখান থেকে জল বেরোতে শুরু হয়েছিল। কিন্তু আবার তো জল বাড়ছে, দেখা যাক কি হয়। এখন আবার তো ধীরে ধীরে জল বাড়ছে। এবারে তো কতটা বাড়বে তো বুঝতে পারছি না। উপর দিকে বৃষ্টি হয়েছে বলে শুনছি, বাড়তেও পারে। কিন্তু যা নদীর তলায় জল পড়ে গেছিল এখন তো অর্ধেক হয়ে গেছে, এখনই অর্ধেক হয়ে গেছে। এরপরে আর এতটা হলেই তো আগের মতোই পজিশনে হয়ে যাবে। বিশাল বড় যে বন্যাটা হয়েছিল তাতে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের ওখানে প্রচুর বাদাম চাষ হয়, তো ওই বাদাম তো সব বন্যার জলে পচে গেছে। বর্তমানে কি নদী আবার ফুলে ফেঁপে উঠেছে? মানে কি, সকালে দেখেছিলাম সামান্য জল, এখন তো দেখছি নদীর কানায় কানায় জল। তো রাতকে হয়তো বলা যাবে না, হয়তো যে আবার সেই হানা দিকে আবার জল ঢুকছে। স্পিডবোট লোক পাঠিয়ে দেওয়া হয়েছে চন্দ্রকোনা টু। খাদ্য দপ্তর অ্যালার্ট,
স্বাস্থ্য ডাক্তারবাবুরা এসেছিলেন, নার্সিং যিনি হেড তিনি এসেছিলেন। উই আর অ্যালার্ট, বিদ্যুৎ অ্যালার্ট, পানীয় জল অ্যালার্ট, রেস্কিউ করার জন্য টিম রেডি। আমরা একেবারে দৃষ্টি রাখছি, সবাই টিম, ডিএম, এসপি, এসডিও, এসডিপিও, সিআই, কোনো কিছু বাদ দেওয়া হবে না, ছাড়া হবে না। আর ওদিকে ঝাড়গ্রামে নাগাড়ে বৃষ্টিতে ডুলুং, সুবর্ণরেখার জলস্তর বেড়েছে। আর ওদিকে যদি সাঁকরাইলের কথা বলি, সাঁকরাইলে যারা চাষ করেছিলেন তারা এবার টেনশন করছেন, কারণ জল চাষের জমিতে ঢুকে গেছে এবং ফসল জমিতেই রয়ে গেছে। সেক্ষেত্রে ফসল তো নষ্ট হবে। কি করবেন তারা, কি ভাবছেন? রাজু রয়েছেন আমার সঙ্গে। রাজু, দেখো, তুমি প্রথমত বলে রাখি, যেভাবে নাগাদ বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন নদী, বিশেষ করে ডুলুং, সুবর্ণরেখা এবং ভৈরববাটি এবং কাঁসাই নদী, এই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে এবং জলস্তর বাড়ার ফলেই মূলত এই নদীর পার্শ্ববর্তী যে গ্রাম বা যে চাষের জমি রয়েছে, কয়েকশো বিঘে যদি চাষের জমি দেখা হয়, কয়েকশো বিঘে চাষের জমি ইতিমধ্যে জলের তলায় রয়েছে এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে, বেশ কিছু গ্রামে অল্প স্বল্প জল ঢুকছে, কারণ নদীর জল এতটাই বেড়েছে। এরপরে যদি আরো ভারী বৃষ্টি হয় তাহলে হয়তো নদীর জলস্তর আরো বাড়বে এবং বিভিন্ন গ্রামে জল ঢুকে যাবে। আর চাষের যেভাবে ক্ষতি হচ্ছে, তাদের চাষিদের মাথায় হাত পড়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। যে সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি সেখানে প্রশাসনের তরফ থেকে নজরদারি এবং যাতে কোনো রকমের কোনো বিপত্তি বা কোনো রকমের কোনো সমস্যা তৈরি না হয় এই জল বাড়ার পরে গ্রামগুলোতে, তার জন্য এখন থেকে বিভিন্ন জায়গায় ডিজাস্টার টিমের আধিকারিকরা মজুদ রয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিডিও এবং প্রশাসন, জেলা প্রশাসনের আধিকারিকরা নজরদারি রাখছেন এবং বিভিন্ন জায়গায় ফ্লাড সেন্টার খোলা হয়েছে। এখানে মূলত নিয়ে গিয়ে যে সমস্ত গ্রাম যদি জলের তলায় চলে যায় সেখান থেকে মানুষকে উদ্ধার করে সেখানে নিয়ে গিয়ে কদিন বৃষ্টি হয়, প্রচুর বন্যা, জল পুরা আমাদের ঘরের সামনে চলে আসছে। আমাদের চাষের জমিনে প্রচুর ক্ষতি হয়েছে। মানে একটু বাঁধটা বাকি আছে, একটু বাঁধ ভাঙলে আমাদের চাষের জমি সব নষ্ট, সব বালি হয়ে যাবে। ওই বাঁধটা যেন আমাদের ঠিক হয়, আমাদের বাঁধটা ঠিক হলে আমরা বহুত চাষি উপকৃত হব। এবং দ্বিতীয়ত আমাদের হচ্ছে যে চাষের যে ক্ষতি হয়েছে ওটারও ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করব। যে ব্যাপক বৃষ্টি হয়েছে তার ফলে সুবর্ণরেখা নদীর জল এবং ডুং নদীর জলে ফুল হয়ে রোড়া অঞ্চল, আন্ধারি অঞ্চল এবং রোহিণী অঞ্চলে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে চাষের জমির বীজ তোলা নষ্ট হয়েছে এবং সবজি চাষের প্রচুর ক্ষতি হয়েছে। তাই আমি আমার অফিস থেকে আমি চারা বীজ দিচ্ছি, চাষিরা সবাই আসছে, এখন দেওয়া চলছে।